আমরা হোটেল থেকে স্টার্ট করলাম নিয়ার অ্যাবাউট 10টার সময়, 10টার একটু আগে, 9:45 নাগাদ। তো আলিপুরদুয়ার দিয়ে পুরো শহরের ভেতর দিয়ে এলাম। শহরের ভেতর দিয়ে গুগল যে রাস্তাটা দেখাচ্ছিল সেটা আবার একটা ওই ভাঙাচোরা রাস্তায় দেখাচ্ছিল, কালকের মতন ধুলো ফুলো দেখার। তো ওখানকার লোকাল টোটোওয়ালাদের জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে আর একটা রাস্তা দেখালেন, যে রাস্তাটা এখন আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা হলো রাস্তাটা দেখাতে। এই যে সামনের রাস্তাটা যেটা গিয়ে 4 লেন হাইওয়েতে মিট করছে, আমরা এই রাস্তাটা ধরে এলাম। এটা নর্মাল স্টেট হাইওয়ে, পিডব্লিউডি মেনটেন। তো কামাখ্যাগুড়ি বলে একটা জায়গা আছে, কামাখ্যাগুড়ি হয়ে এটা গিয়ে আলটিমেটলি আমাদের এই 4 লেন হাইওয়েতে গিয়ে ফেলছে। আসাম বেঙ্গল হাইওয়ে সেইটাতে কানেক্ট করাচ্ছে। তো চলুন, আমি বলবো যে আলিপুরদুয়ার বা আপনারা যেখানেই যান ঘুরতে যখন যাবেন সবসময় গুগলের ওপরে ভরসা রাখবেন না। অনেক সময় গুগল যে রাস্তা দেখায় তার থেকে বেটার রাস্তার অপশন থাকে। তো সবসময় একবার সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। তো লোকাল লোকেদের একবার জেনে নেবেন গুগল দেখাচ্ছে সেই রাস্তাটা অ্যাকচুয়াল ঠিকঠাক রাস্তা কিনা। তো এই সামনে 4 লেন হাইওয়েতে আমরা উঠবো, আমরা ডান দিকে যাব। এখান থেকে আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে বারোবিশা, যেটা ওয়েস্ট বেঙ্গল আর আসাম বর্ডারের লাস্ট টাউন। তো বারোবিশার পরে ওখান থেকে আমাদের গুগল ম্যাপে দেওয়া আছে বড়মা। বড়মাটা কেন দিয়েছি সেটা আমি বড়মায় পৌঁছে আপনাদের বলবো। তো এই হাইওয়েতে উঠছি, এবারে হাইওয়েতে যেতে যেতে আপনাদের সাথে কথা হতে থাকবে, আপনারাও রাস্তাটা এনজয় করুন। চলে এলো আজকের আমাদের হাইওয়েতে উঠতে উঠতেই ফার্স্ট টোল হচ্ছে গুয়াবাড়ি টোল প্লাজা। তো গুয়াবাড়ি এখানে এটা হচ্ছে ফার্স্ট টোল আমাদের আজকে। যদিও আমরা 100 মিটারও আসিনি, কিন্তু টোল দিতে হচ্ছে। ক্রস করে এখন এই ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করছি, আসামে ঢুকছি। এই ওয়েস্ট বেঙ্গল বর্ডার আমরা ক্রস করে গেলাম, এখান থেকে আসাম স্টার্ট হয়ে গেল। একটা লরির লম্বা জ্যাম ছিল, আমরা বাদিক মেরে চলে এসেছি ফাইনালি আসাম। আমাদের আজকের ট্যুর শুরু, যাত্রা টুয়ার্ডস ভৈরবকুণ্ড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন কোকরাঝোর, আসামের কোকরাঝোর ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এই যে টোল প্লাজাটা, এটার নাম হচ্ছে তেলিপাড়া টোল প্লাজা। তো তেলিপাড়া টোল প্লাজা ক্রস করছি আমরা এখন আসামের ভিতর দিয়ে কোকরাঝোর ডিস্ট্রিক্টের মধ্যে চালাচ্ছি। আসাম বেঙ্গল অসাধারণ কংক্রিটের রাস্তা। দেখুন, ভিডিওকে বলতে রাস্তাটা দেখাতে, পুরো রাস্তাটা কংক্রিটের, এত সুন্দর হাইওয়ে। একটা জিনিস, টোটো চলে। তো খালি আমাদের যে পশ্চিমবঙ্গতে আমরা বলি যে টোটো চলে হাইওয়েতে, তা কিন্তু নয়, আসামেও চলে। কিন্তু হ্যাঁ, আসামে একটা জিনিস, কোনো রকম কোনো গার্ডরেল বা কিছু এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি। আসামের হাইওয়ে মানে আমাদের বেঙ্গলের হাইওয়ের সঙ্গে যেটা ডিফারেন্স আমি বুঝতে পারছি, আসামের হাইওয়ে কিন্তু আমাদের বেঙ্গলের হাইওয়ে একটু স্মুথ, মানে একটা চা খেলেও সেটা চলকে পড়বে না। এখানে কিন্তু একটু বাম্পি, একটু গাড়ি ভাইব্রেশন হয়। কিন্তু আমাদের ওখানে এত রাস্তায় গাড়ি থাকে, এখানে কিন্তু গাড়ির ফ্লো অনেক কম। আমি তো এখনো পর্যন্ত সেরকম ভাবে 4 হুইলার কিছু দেখলাম না, খালি বড় বড় ট্রাক চলছে এবং যথেষ্ট ভদ্রভাবে নিয়ম মেনে এক সাইড দিয়ে চলছে। আর আমরা বাদিক দিয়ে যাচ্ছি, রাস্তাও খুব সুন্দর, দুদিকে রাস্তার ধারে গাছ আছে এবং দারুণ প্রাকৃতিক পরিবেশ। আমরা দারুণ এনজয় করছি রাইডটা। আমি এখন বসে আছি, ওই যে ভিডিওটা বলবো একবার আমাদের গাড়িটা দেখাবে।
ওখানে গাড়িটা পার্ক করলাম, ভাবলাম মাঠটা দেখে এত পছন্দ হলো, এত বড় এরকম মাঠ তো আমাদের কলকাতায় আমরা দেখতে পাই না। তো রোড ট্রিপের হচ্ছে এটাই মজা, আপনি যেখানে খুশি দাঁড়ান, একটুখানি এরকম প্রকৃতির মাঝখানে কিছুক্ষণ সময় কাটান, তারপরে আবার এগিয়েছি। আর এই জন্যই তো আমাদের বাইরে আসা, কলকাতার কাঠ পাথরের এই শহর ছেড়ে এই একটু মাটির গন্ধ নেব, একটু প্রকৃতির মাঝে সময় কাটাবো, আর বুক ভরে অক্সিজেন নেবো, এই জন্যই তো বেরোনো। আসামের হাইওয়ে দেখুন, পুরো 6 লেন হাইওয়ে, এদিকে 3 লেন, ওদিকে 3 লেন, আর একদম এখন বাটার স্মুথ। এতক্ষণ পর্যন্ত এই কংক্রিটের হাইওয়ে চলছিল, মাঝে মাঝে একটু আপস অ্যান্ড ডাউনস ছিল, একবার আমাদের গাড়ি খুব জাম্প খেলো, কিন্তু এখন একদম বাটার স্মুথ। এটা কিন্তু একটা মানে যখন আসামে চালাবেন একটু মাথায় রাখবেন, মানে ক্রুজ কন্ট্রোলে যদি আপনি গাড়ি দিয়ে চালান, গাড়ি তো সামনে খুব একটা কিছু ট্রাফিক থাকে না, ভালোই চলে, আমিও যেমন ক্রুজে চালাচ্ছি, কিন্তু এই মাঝখানে ফ্লাইওভারগুলো জয়েন্টগুলোতে কিন্তু একটু বাম্পি আছে, তো গাড়ি হঠাৎ করে কিন্তু খুব বাউন্স করবে, তো সেটা একটু মাথায় রাখবেন। আর লাভিং ইট, ড্রাইভার্স প্যারাডাইস। তো আলটিমেটলি আমরা ছোট্ট একটা ন্যাড়া পাহাড় দেখতে পাচ্ছি সামনে, আস্তে আস্তে আশা করি বড় হবে, পেছনে আর একটা দেখতে পাচ্ছি। তো মানে পাহাড় ফিলটা এবার আসতে শুরু করেছে, আসামই আমাদের পাহাড়ের ফিল দিয়ে দিয়েছে। ওই যে দূরে আমরা পেছনে কিছু পাহাড় আছে, মানে এটা হিমালয় রাস্তা দেখতে পেয়েছি, হিমালয়ের ধরে যাচ্ছি আমরা। তো আশা করি কাল থেকে তো আরো পাহাড় দেখবো, তো ভালো লাগছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য আপনাদের দেখালাম। আলটিমেটলি রাইডিং অন হিমালয়স। এখন আমরা যাচ্ছি বঙ্গাইগাঁও ক্রস করে গেছি, বঙ্গাইগাঁও ক্রস করে আমরা এখন গুয়াহাটির রাস্তাতেই যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা লাঞ্চ করবো বলে ঠিক করে রেখেছি সেটা হচ্ছে বড়মার পরে আমি যেটা বলেছিলাম আমি পরে বলবো কেন বড়মা করেছি। কারণ বড়মা থেকে দুটো রাস্তা আছে, একটা রাস্তা যেটা দুটো দেখায়, সেই রাস্তাটা বাঁ দিক দিয়ে যাবে, সেই রাস্তাটা একটু সরু রাস্তা, যেটা একটুখানি আপনার ওই গ্রামের মধ্যে দিয়ে বাড়িঘরের পাশ দিয়ে যায়, কিন্তু রাস্তাটা পিসফুল এবং ন্যাচারাল বিউটি খুব ভালো, রাস্তায় এত ট্রাফিক নেই। এটা হচ্ছে এক নম্বর রাস্তা। আর 2 নম্বর রাস্তা হচ্ছে যেটা দিয়ে আমরা যাচ্ছি গুয়াহাটি হাইওয়ে, সেটা ধরেই যেতে হবে, সেটা ধরে গিয়ে অনেকটা বাদে গিয়ে ওটা ভৈরবপূর্ণ রাস্তায় মিশবে। তো ফার্স্ট রাস্তাটা একটু শর্টকাট হয়, প্রায় 1 ঘন্টার মতন সময় কম লাগে। আর সেকেন্ড রাস্তাটা যেটা মেন গুয়াহাটি হাইওয়ে, যেটা দিয়ে আমি যাচ্ছি, সেটা দিয়ে গেলে একটু সময় বেশি লাগে। এবারে আমি আগে বড়মা পৌঁছে আমরা ডিসাইড করবো যে আমরা কি করব। আপাতত রাস্তার আপডেট হচ্ছে বঙ্গাইগাঁওর পর থেকে কিন্তু রাস্তা বেশ খারাপ, কিছুটা স্ট্রেস তো টোল রোড ছিল, মানে রাস্তার মেনটেন্যান্স যেহেতু হচ্ছে, তো সেই জন্য রাস্তা ডাইভারশন ছিল, ওয়ান সাইড দিয়ে যেতে হচ্ছিল। তারপরেও যেটা টোল দিয়ে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি বর্তমানে, এই রাস্তাটাও মানে অনেক জায়গায় আর কি দেখলাম যে বেশ ক্র্যাক হয়েছে বা গর্ত আছে, তো খুব একটা স্পিডে গাড়ি চালানোর জন্য যাচ্ছে। তো আমি যেটা আপনাদের দেখাতে চাইছিলাম, এই ম্যাপটাতে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের বর্তমান অবস্থান হচ্ছে এই জায়গাটায়। এখান থেকে এইটা হচ্ছে আমাদের ধানসিঁড়ি রিসর্ট, যেখানে আমরা ভৈরবকুণ্ডে থাকবো। তো গুগল দেখাচ্ছে একটা হচ্ছে বাঁদিকের রাস্তাটা ধরে যেতে, অথবা ডান দিকে একটা রাস্তা দেখাচ্ছে যেটা হচ্ছে গুয়াহাটি হাইওয়ে। গুয়াহাটি হাইওয়েটা যেটা আছে সেটা তো এইখানে গুয়াহাটিতে চলে আসছে। তো আমরা যদি ডান দিকের রাস্তাটা ধরে যাই, তাহলে আমাদের রঙ্গিলা থেকে বলছে আবার এই পুরোনো রাস্তাতেই ফিরে যেতে হবে। সেটা না করে আমরা কিন্তু এই চৈনালি, তারপরে মঙ্গলদৈ, এই রাস্তাটা ধরে যেতে পারি, গিয়ে এই ঢেকিয়াজুড়ির আগে যে এইখানে আছে হচ্ছে রওটা, এই রওটা থেকে বাঁদিক ধরে আবার আমরা যাব, তাহলে আমরা ইয়েতে যাবো। এদিকে যে রাস্তাটা গুগল দেখাচ্ছে তামুলপুর বলে, এই রাস্তাটা দিয়ে যদি যাই তাহলে সেটা হচ্ছে এই বাঁদিকের রাস্তাটা, অথবা আমরা ডান দিকে একটা রাস্তা ধরবো। তো আমরা বেসিক্যালি গুয়াহাটি হাইওয়েটা ধরেই যাবো। আমাদের তেল কালকে ভরেছিলাম আলিপুরদুয়ারের আগে, বলে আমাদের ডিজেল গাড়ি, তো আমরা এখন ডিজেল ভরবো। ওনারা বললেন এইটাতে ভরা হবে, আমরা এটাতে আসছি। আসামে ডিজেলের দামটা দেখি কত, পেট্রোলের দামটা আমি দেখেছিলাম বেশ কম, ডিজেলের দামটাও কম আছে 89.99, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে প্রায় 93 টাকা, অ্যারাউন্ড 4 টাকা ডিফারেন্ট। 4 টাকায় বা কী কম, পেট্রোলের দামটা আরও কম ছিল। তো আমি এখন গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। পেট্রোলের দাম জিজ্ঞেস করলাম, পেট্রোলের দাম বললো নর্মাল পেট্রোলটা হচ্ছে 98 রুপিস, পাওয়ার যেটা সেটা হচ্ছে 105 টাকা। তো আমাদের তো ওখানে নর্মাল পেট্রোলের দামই 105 টাকা, আর ডিজেল আপনাদের যেমন দেখালাম 89.99।
আমরা এখন আছি এই জায়গাটা থেকে আমাদের এই বাঁদিকে যেতে হবে। আর এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, তার মানে এই দিকের যে রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা দেখুন চলে যাচ্ছে হচ্ছে গুয়াহাটি। এই রাস্তাটা এই যে ব্রহ্মপুত্র ক্রস করে গুয়াহাটি যাচ্ছে। তো ডান দিকের রাস্তাটা এটা হচ্ছে গুয়াহাটি চলে যাচ্ছে, আর বাঁ দিক দিয়ে আমরা এখন যাবো। বাঁ দিক দিয়ে আমরা যে যাবো এটাই কি আমাদের আলটিমেটলি উদলগিরি হয়ে আমাদের ভৈরবকুণ্ড নিয়ে যাবে। এবং আমার সাজেশন আপনাদের হবে যে যেহেতু আপনারা হাইওয়েতে চালানো পছন্দ করেন, তাহলে আপনারা এই রাস্তাটা দিয়েই আসবেন, কারণ এই রাস্তাটা অনেক বেশি চওড়া রাস্তা। এখান থেকে গুয়াহাটির জন্য কাট হয়ে যাচ্ছে, তারপর থেকে আপনারা এই রাস্তাটা যান। রাস্তাটা একটুখানি ভাঙাচোরা আছে, যদি কতটা এরকম আছে জানি না। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা এই রাস্তাটা পুরো এখনকার প্রেজেন্ট আপডেট পেয়ে যাবেন। তো যারা এরপরে সামারের ভ্যাকেশন বা পুজোর ভ্যাকেশনে যারা গুয়াহাটি বা অরুণাচল প্ল্যান করছে, তারা ডেফিনেটলি আশা করি আমাদের এই ভিডিওটা কিছু কাজে লাগবে। তো পুরো ভিডিওটা কাইন্ডলি কন্টিনিউ করবেন এবং দেখবেন, সঙ্গে থাকুন। এখন যেরকম দেখছেন, এই যে আমরা যে রাস্তাটা এখন যাচ্ছি, এটা ডবল ওয়ে রাস্তা, যেরকম স্টেট হাইওয়ে হয় সেরকমই। তো আমি এটাকে মঙ্গলদইয়ের রাস্তা এই জন্য বলছি, কারণ মঙ্গলদই আমরা জাস্ট ক্রস করলাম, রেফারেন্সের জন্য মঙ্গলদইটা বললাম। এই রাস্তাটা ধরে আমি যাচ্ছি, এই রাস্তাটা এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালো। আপনাদের আমি যেরকম দেখি বললাম যে ওইখানটা একটু খারাপ ছিল, ওটা জাস্ট 200-300 মিটার মতো রাস্তা খারাপ ছিল, তারপর থেকে রাস্তা যথেষ্ট ভালো, বেশ চওড়া রাস্তার কন্ডিশন ভালো। এবার এই রাস্তাটা কেন নিলাম সেটা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি এটাই বলবো যে আমরা তো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা ভালো রাখার জন্য বা একটা লং ড্রাইভে আসার জন্য এরকম ঘুরতে এসেছি। তার সাথে অবভিয়াসলি যেখানে যাচ্ছি সেটাও ঘোরাটাও আছে, কিন্তু ঘোরার মাঝখানে তো একটা ড্রাইভিংয়ের ব্যাপারও থাকে। তো 4 লেন রাস্তা ধরে যতটা আসা যায় ততটা এলাম। তারপরে যখন গুগল দেখিয়ে দিল যে এরপরে এবার নিজের রাস্তা ধরো, ওটা গুয়াহাটি চলে যাচ্ছে, তখন গুয়াহাটির রাস্তাটা ছেড়ে আমরা এই রাস্তাটা ধরলাম। কিন্তু এখন পর্যন্ত আমার ডিসিশন আমার মনে হয় একদম কারেক্ট ডিসিশন, কারণ এই রাস্তাটা যথেষ্ট চওড়া এবং বেশ ভালো রাস্তা, চালিয়ে বেশ মজা পাচ্ছি, চারদিকে গাছপালা আছে এবং প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। অন দ্য আদার হ্যান্ড, যে রাস্তাটায় আমরা গুগল বলছিল প্রথম থেকে, যেটা আমরা গেলাম না, সেটা আমি যতদূর শুনেছি একদম সরু রাস্তা গ্রামের মধ্যে দিয়ে। তো অবভিয়াসলি সেখানে আপনি এতটা স্পিডে চালাতে পারবেন না, আপনার অ্যাভারেজ স্পিডটা কমে যাবে। যদিও অ্যাজ পার গুগল ওই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আপনার টাইম কম লাগবে, সেটা হতে পারে টাইম কম লাগবে, কিন্তু একটা ড্রাইভিং কমফোর্টেরও ব্যাপার থাকে, সেই জন্য আমি এই রাস্তাটা প্রেফার করলাম। আর আমরা বেরিয়েছিলাম 10টার সময়, এখন 4টে বাজে, তার মানে অলমোস্ট 6 ঘন্টা চালানো হয়ে গেছে। আর 75 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে, আর গুগল দেখাচ্ছে আরো 2 ঘন্টা লাগবে, মানে আমরা 6টা নাগাদ পৌঁছবো। তো সন্ধ্যের সময় এরকম সরু রাস্তায় না যাওয়াই ভালো বলেই আমি এই রাস্তাটা প্রেফার করলাম। তো এই রাস্তাটা আমরা যতটা যেতে পারি যাচ্ছি, তারপরে কোথায় গিয়ে আবার কাট করব বা কি করব আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে আপনারা ইনফরমেশন ভালো পাবেন। ভিডিওটা আমরা ইনফরমেটিভ করার চেষ্টা করছি। অপূর্ব আমাদের পুরো জঙ্গলমহলের ফিল এসে গেছে, মানে এত সুন্দর রাস্তাটা, মানে আমাদের ঝাড়গ্রামের রাস্তার মতন লাগছে। দুদিকে জঙ্গলের মতনই আছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্ষেত আছে। আর এদিকে অ্যাকচুয়ালি আমি রিঙ্কুকে বলবো বাদিকটা একটু দেখাতে। বাদিকে আসলে মানে চা বাগান এসছে, আসামের বিখ্যাত চা বাগান। আমি জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে, আসলে এটা চা বাগান এসে গেছে বাদিকে। তো চা বাগান আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা, অসাধারণ, মানে জাস্ট জমে গেছে আজকে। এখান থেকে 5.9 মানে 6 কিলোমিটার পরে মেনাপাড়া বলে কোনো একটা জায়গা আছে, মিনাপাড়া ভাটপাড়া বলছে, ওখান থেকে আমাদের বাঁদিকে ঘুরতে হবে। এটাই আপাতত আপডেট। তারপরেও প্রায় 55 কিলোমিটার রাস্তা আছে, 1.5 ঘন্টা মতন সময় দেখাচ্ছে। তো আপাতত যারা রাস্তা, এই মঙ্গলদইয়ের রাস্তাটা বেশ ভালো রাস্তা, যথেষ্ট ভালো, সুন্দর। যেমন ন্যাচারাল বিউটি আছে, তেমনি আপনি দুদিকে চা বাগান দেখলাম, রাস্তাও বেশ ভালো, ড্রাইভিং কমফোর্ট আছে, ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন। তো সব মিলিয়ে হাইলি রেকমেন্ড করবো এই মঙ্গলদইয়ের রাস্তাটা দিয়ে আপনারা যদি ভৈরবকুণ্ড যাওয়ার প্ল্যান করেন বা যদি উদলগিরিতে যান, মানে থাকেন আর কি, তারা অরুণাচল যাবেন, তো
অতি অবশ্যই এই রাস্তাটা নিতে পারেন, খুব ভালো রাস্তা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের বাকি অংশটা ভিডিও। এখন যে রাস্তাটা ধরে আসছিলাম, যেটাকে আমি মঙ্গলদৈ দিয়ে রেফারেন্স করছিলাম, তো ওই রাস্তাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে গুয়াহাটি তেজপুর হাইওয়ে। সামনে একটা বাসও যাচ্ছে গুয়াহাটি তেজপুরে। তো এই গুয়াহাটি তেজপুর হাইওয়েটা ধরে আমরা দলগাঁও অব্দি এলাম। এই জায়গাটার নাম দলগাঁও। এবার এখান থেকে আমাদের বাঁদিকে ঘুরতে হবে টুয়ার্ডস রৌটা। তো রৌটা যাওয়ার পরে তারপরে আমরা আমাদের যে ভৈরবকুণ্ড সেখানে যাব। সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা নীল রঙের যে মন্দিরের মতন আছে, এটাই হচ্ছে মোড়টা। এই বাঁদিকের গাড়িগুলো যে যাচ্ছে, দেখুন বাঁদিকের গাড়িগুলো কি বাঁদিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে ওটা কিন্তু তেজপুরের দিকে যাচ্ছে। আর এই যে দেখুন ট্রাকটা ঘুরলো, এই যে ট্রাকগুলো আসছে এটা হচ্ছে রংটার দিকে ঘুরে গেল। তো এই মোড়টা হচ্ছে দলগাঁও মোড়। এই দলগাঁও মোড় থেকে বাঁদিকে আপনাদের টার্নিং নিতে হবে যদি আপনারা ভৈরবকুণ্ড বা উদলগিরি যান তার জন্য। আর সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই রাস্তাটা কিন্তু তেজপুর চলে যাচ্ছে। তো এইটা আপনারা মাথায় রাখবেন, দলগাঁও থেকে আপনাদের লেফটে টার্ন নিতে হবে। ফাইনালি আমরা রৌটা এসেছিলাম। রৌটা থেকে আমরা বাঁদিক টার্ন নিয়েছি, নিয়ে আমাদের লাস্ট পার্ট অফ দ্য ডেস্টিনেশন ভৈরবকুণ্ড। আমরা ভৈরবকুণ্ড দিকে যাচ্ছি। আধ ঘন্টা টাইম দেখাচ্ছে, 21 কিলোমিটার। রাস্তা বেশ ভালো, এই রাস্তাটা চওড়া রাস্তাই আছে, কিন্তু সিঙ্গেল ওয়ে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট সূর্য ডুবছে, সন্ধে হয়ে আসছে। আশা করছি আমরা মোটামুটি 6:20 করে পৌঁছে যাব। আশা করছি আপনারা যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদের ভালো লাগছে এবং ইনফরমেটিভ লাগছে। তো লাস্ট অবধি দেখুন আমরা ভৈরবকুণ্ডে কোথায় থাকছি সেটাও আপনাদের আপডেট দিয়ে দেবো। তো এই যে দেখাই যাচ্ছে একটু ভৈরবকুণ্ড। তো এই চকটা থেকে আমরা ফাইনালি ভৈরবকুণ্ড দিকে টার্ন নিলাম। এখান থেকে ভৈরবকুণ্ড দেখাচ্ছি 25 মিনিট। আর মোটামুটি আপনার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। সো এখান থেকে আমরা ডাইরেক্ট, রাস্তা তো এখনো পর্যন্ত যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। একদম সুন্দর পিচের রাস্তা, ডবল ওয়ে। উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, একটু সাবধানে চালাবেন। এখন অন্ধকার হয়ে আসছে বলে আমি হাই বিম করছি না, কারণ অপোজিটের গাড়িগুলো হাই বিম করে। কিন্তু এখানে দেখলাম যে এরা লাইটের সেন্স এখানে সবাই গাড়ি খুব ভালো, সবাই লো বিম করেই আসছে। যখন কোনো পাস করার দরকার পড়ছে তখন একবার ডিপার দিচ্ছে। তো দ্যাটস সো নাইস। বন্ধুরা একদম অ্যাডভেঞ্চারাস লাগছে, কিন্তু দুদিকে জঙ্গল আছে, গাছপালা দুদিকে, মাঝখান দিয়ে অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বাট রাস্তাটা নো ডাউট অ্যাডভেঞ্চারাস। যখন কোনো গাড়ি আসছে না তখন ডার্ক ডিপ ব্ল্যাক লাগছে। ভৈরবকুণ্ড থেকে স্টার্ট করলাম। তো আপনাদের জাস্ট কালকে যেহেতু আমি রেকর্ডিংটা দেখাইনি, একবার ভিডিও ক্যামেরাটা দেখিয়ে দিয়ে দেখুন। আমাদের টোটাল ট্রিপ এখন পর্যন্ত হয়েছে হচ্ছে কলকাতা থেকে 1056 কিলোমিটার আমরা চালিয়েছি। তার মধ্যে কালকে আমরা ট্রাভেল করেছি হচ্ছে 367 কিলোমিটার। আর কালকে মাইলেজ কত দিয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। মাইলেজ দিয়েছে 16.7। তো আমি টোটাল ট্রিপ মিটার যেটা কালকের, এটাকে আমি 0 করে দিলাম, যাতে আজকে কতটা চালাচ্ছি সেটা দেখতে পারি। টোটালটা 1056 আছে, আজকেরটার সঙ্গে অ্যাড হয়ে যাবে। আর মাইলেজ যেটা দিয়েছে, আজকে তো অবভিয়াসলি মাইলেজ কম পাবো কারণ আজকে পাহাড়ে উঠবো, তো এটাকেও 0 করে দিলাম। ওই জন্য
65 কিলোমিটার এখনো রেঞ্জ দেখাচ্ছে, তার মানে তেল যথেষ্ট আছে। তো চলুন বাকি কথা রাস্তায় হবে।